সকালে ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার জন্য রেডি হলাম, আর বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম নেই। তো বৃষ্টি থামার অপেক্ষা করলাম কখন কমবে। একটু বৃষ্টি হালকা হতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর দেখলাম দুজন বন্ধু আমার ঘুমিয়ে আছে ঘরের নিচে। তো হাঁটতে হাঁটতে যাওয়া শুরু করলাম, আর ওয়েদারটাও বৃষ্টির ওয়েদার, ভালোই ছিল বাজারে যাওয়ার জন্য। হেঁটে হেঁটেই পুরো বাজারটা গেলাম। একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে, আর একদিন যদি হবে আবার জল বেড়ে যাবে। সকালে টিফিনটা করে নিলাম পেটাই পরোটা দিয়ে। পেটাই পরোটা কলকাতায় খুবই ভালো বানায়, আর পেটাই পরোটা খেতে খুবই ভালো লাগে। তো আমাকে তো খুব ভালো লাগে, তোমাদের যাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার খুবই খুবই ভালো লাগে এই পরোটাটা খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আবার হাঁটতে শুরু করলাম। তো যেতে যেতে একটা জিনিস দেখাই, আমাদের গ্রামে এইগুলো কই ফুল নামে পরিচিত, আর কলকাতায় একে শাপলা পাতা বলে। তো এখানে এটা রান্না করে খায়। যাই হোক, বাজারে পৌঁছে গেলাম। বাজারে এসে দেখি গোটা বাজার ইলিশে ভর্তি। তো এই বড় ইলিশের দাম ছিল 700-800 টাকা, আর ওই রুই মাছ কাতলা মাছ ছিল 220 টাকা, এরকম করে ছিল। আর এই সব সাইজের ইলিশ ছিল 500-600 টাকা করে। মাছটা যিনি কাটছে উনি আমার মামা হয়। তো মামা বলেছিল বাজার থেকে এসে মাছটা নিয়ে যেতে। ইলিশ মাছ দিয়েছিল, আর পাবদা মাছ ছিল, পাবদা মাছ দিয়েছিল, 2 রকমের মাছ দিয়েছিল। মামা মাছটা কেটে দিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। মাছটা কেটে দিলে বাড়িও যেতে হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ইলিশ মাছ অনেকটাই বড় ছিল, 1 কেজি বা তার বেশি হবে একটু মনে হয়, আমি ঠিক দেখিনি। তো ওর মধ্যে ডিমটাও অনেক ছিল, পেটটা ফুলে আছে দেখেই মনে হচ্ছে। তো কাটলে বোঝা যাবে কতটা ডিম আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ইলিশটা কাটা শেষ, এবার পাবদাটা কাটা হচ্ছে। কাটা শেষ হলেই দেখা হচ্ছে তোমাদের সাথে। দু রকম মাছ নেওয়া শেষ। যাওয়ার সময় অটোতে চলে যাচ্ছি, কারণ আসার সময় পুরো রাস্তাটা হেঁটে এসেছিলাম, আর মাছটা তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, না হলে রান্নাও করবে দেরি হয়ে যাবে। তো তাই অটোতে চলে যাচ্ছি। নেমেই দেখি আকাশটা আবার মেঘলা করে আছে। হাঁটতে থাকলাম, কারণ আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। আকাশে দেখলাম আবার কালো মেঘ, বৃষ্টি আসবে হয়তো, তাই তাড়াতাড়ি যেতে লাগলাম। বাড়ি আসতে আসতে পুরো ভিজে গেলাম, কারণ জোর বৃষ্টি চলে এসেছিল। তো বাড়ি এসে মাছটা দিয়ে দিলাম। মামি বলল ইলিশের ভাপা করবে। মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ তারপরে তেল ভালো করে মাখিয়ে রাখলো কিছুক্ষণ। ভালো করে মাছগুলো আরেকবার করে মাখিয়ে নিল। মাখানো শেষ করে আদা রসুনের পেস্ট
ওইগুলো দিয়ে আরেকবার মাখিয়ে নিবে। আর এটার জন্য একটা টিফিন কৌটো লাগবে, ওতে সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া হলো। তারপর উপরে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা কেটে মাঝখান থেকে ওটা দিয়ে গরম জলে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের ওপর এই কৌটোটা জলে 25 থেকে 30 মিনিট রাখতে হবে, দিলে গিয়ে ভাপাটা তৈরি হবে। তো তৈরি হয়ে গেছে ইলিশটা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর খেতে কেমন হয় তোমাদের বলছি। খেতে বসে পড়লাম, এবার মাছটা একটু ভেঙে গ্রেভির সাথে খাওয়া স্টার্ট করি। ভালোই হয়েছে ইলিশের ভাপাটা, তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।